নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর এই পুজো এসে গেছে, তাই পুজোর দিনে একটু নতুন নতুন রান্না করে করলে ভালোই লাগে। আর আমি আজকে করে দেখাবো রুই মাছের মালাইকারি। আমরা তো চিংড়ি মাছের মালাইকারি অনেক খেয়েছি, কিন্তু রুই মাছের মালাইকারি আজকে আমি করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কুড়ানো, নুন, সাদা তেল, কালো জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর কিছু লাগবে না, আর কাঁচা লঙ্কা। আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দেবো। এদিকে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে রাখবো। তেলটা খুব গরম হয়ে গেছে, ওর জন্য একটু নামিয়ে রেখেছিলাম। এবার আমি মাছটা দিয়ে দেবো তেলে মাছ ভাজার জন্য। ভাজতে ভাজতে আমি নারকেলের দুধটা করে নিয়ে আসবো। নারকেলটা আমি মিক্সিতে একটু পেস্ট করে আনবো, তাহলে দুধটা বেরিয়ে যাবে। আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু জল। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এদিকে আমার নারকেলটা পেস্ট করে এনেছি। এবার দুধটা বের করে নেবো। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, সুন্দর দেবে তো কুচি টিপে কুচি করে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর এইদিকে আমি ততক্ষণে এই নারকেলের দুধটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার এই একটু ছাঁকনির সাহায্যে বাটিতে এরকম আমি দুধটা বের করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য, কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দিয়ে দেবো পোস্ত বাটা, সর্ষে বাটা, একসঙ্গে একটু কষিয়ে নেব হালকা করে। এই দেখুন বন্ধুরা, এইভাবে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটু বাটি ধোয়া একটু জল। বেশি সর্ষে বেশি দিয়ে কষাতে নেই, তাহলে তেতো হয়ে যায়। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আর পোস্তটা যেটুকু ছিল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠবে, তারপর আমি মাছটা দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো মশলাটা ঢোকার জন্য। আর এইবার যে মেন উপকরণ সেটা হচ্ছে নারকেলের দুধ। এইবার আমি এই দুধটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এতটা দুধ বেরিয়েছে। এই দুধটা দিয়ে দেবো। আর এই দুধটা দিলে মালাইকারির স্বাদই আলাদা হয়ে যায়। তাই চিংড়ি মাছের মালাইকারি তো আমি অনেক খেয়েছি, এইভাবে আবার রুই মাছের মালাইকারি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এবার খানিকক্ষণ ফুটে উঠবে, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে আমি 3 মিনিট ফুটিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, তেলটাও ছেড়ে গেছে মাছটা, আর কত সুন্দর লাগছে দেখুন। এইবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটাও দেখুন। আর এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। এটা যে কোনো মাছেরই করে খেতে পারেন, দারুণ লাগে। মালাইকারি মানে একটা সুন্দর রেসিপি, তাই আপনারাও এইভাবে একবার রেসিপিটা খেয়ে দেখবেন। এই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।